প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RKDS ইংলিশে। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে টেন্স। এটি হচ্ছে পার্ট 8। আজকের এই পার্ট 8-এ আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। তোমরা জানো যে টেন্সের মোট 12টি ফর্ম আছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে পাস্ট পারফেক্ট টেন্সের A থেকে Z পর্যন্ত সবই শিখব ইনশাআল্লাহ। তো তোমরা যারা এখনো আমার 1 থেকে 7 পার্টগুলো দেখে না দেখে থাকো, তাহলে আমার ইংলিশ RKDS ইংলিশ চ্যানেলে চলে যাও এবং 1 থেকে 7 পার্টটা দেখে নিতে পারো। তো চলো তবে আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই জেনে নেব পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। দেখো, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, এই সংজ্ঞার মধ্যে দুটো বিষয় আমাদের এখানে নিহিত আছে। বিষয়টা হচ্ছে, প্রথমত একটা সেন্টেন্সে যদি আমরা বলি যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকে, তার মধ্যে নিশ্চয়ই একটি আগে সম্পন্ন হবে এবং আরেকটি পরে। অথবা যদি ধরি যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি হবে কি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছিল সেটি হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা অলরেডি এর আগেই পাস্ট ইনডিফিনিট টেন্স শিখে ফেলেছি। সো আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্স শিখতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চলো এবার তবে আমরা একটি উদাহরণ দেখি। আমি স্কুলে যাবার পূর্বে সে কাজটি শেষ করেছিল। দেখো, এখানে অতীতকালের দুটি কাজ আছে, কিন্তু একটি হচ্ছে আমার স্কুলে যাওয়া আর একটা কাজ হচ্ছে সে একটি কাজ শেষ করেছে। তাহলে আমাদের অতীতকালের এই দুইটি কিন্তু কাজ, অতীতকালের এখানে কিন্তু কি দুটো কাজ। দুটো কাজের মধ্যে নিশ্চয়ই একটি আগে হয়েছে এবং আরেকটি পরে হয়েছে। দেখি আমরা কোনটি আগে এবং কোনটি পরে। আমি স্কুলে যাবার পূর্বে সে কাজটি শেষ করেছিল। তাহলে কোনটি আগে শেষ হয়েছে বলো তো? সে কাজটি শেষ করেছিল, এইটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার আগে ঘটেছিল বা হয়েছিল। তাহলে আর যে বাকি যেটা আছে, আমি স্কুলে যাওয়া, তার মানে স্কুলে যাওয়াটা হচ্ছে পরে হয়েছে, আর আমার স্কুলে যাওয়ার আগে হয়েছে কাজটি সে শেষ করেছে এইটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুরো সেন্টেন্সের মধ্যে দুটি কাজ আছে। আমি আবার বলি, আমি স্কুলে যাবার পূর্বে সে কাজটি শেষ করেছিল। এখানে কিন্তু দুটো কাজ আছে, একটা হচ্ছে আমার স্কুলে যাওয়া আর একটা হচ্ছে সে কাজটি শেষ করেছে এইটা। তাহলে দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে? অবশ্যই সে কাজটি শেষ করেছিল, এটি কিন্তু আগে হয়েছিল। এবং পরে কোনটা হচ্ছে? পরে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে ইংরেজি। দেখো, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমরা আরও একটি উদাহরণ দেখব। দেখো, সূর্য অস্ত যাবার পর সে যাত্রা করেছিল। কি হলো? এখানেও কিন্তু দুটো কাজ আছে, একটা হচ্ছে সূর্য অস্ত যায় আর একটা হচ্ছে সে যাত্রা করে। তাহলে দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে এবং কোনটা পরে হয়েছে তোমরা একটু ভেবেচিন্তে দেখো তো। হ্যাঁ, আগে হয়েছে যে সূর্য অস্ত গিয়েছে। সূর্য কি হয়েছে? অস্ত গিয়েছে এবং তারপরে সে যাত্রা করেছিল। এটা ইংরেজি হবে হি স্টার্টেড আফটার দ্য সান হ্যাড সেট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দুটো বিষয় পেয়েছি, একটি আগে আর আরেকটি হচ্ছে পরে। যেটি আগে হয়েছে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো এবার আমরা পরবর্তী অংশ দেখি। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত বিফোর এবং আফটার ব্যবহৃত হয়। কি হয়? বিফোর এবং আফটার ব্যবহৃত হয়। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্টে এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট।
দেখো, আমি প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম এবং সংজ্ঞার পরবর্তী যে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে আমরা ইতিমধ্যে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি বা শিখেছি, আর এখন আমরা শিখতেছি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে বিফোর এবং আফটার ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত বিফোর এবং আফটার ব্যবহৃত হয়। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে কি বলা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট। বিষয়টি সহজে বোঝার জন্য আমরা যদি একটু এর অর্থের দিকে তাকাই তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। বিফোর অর্থ নিশ্চয়ই তোমরা জানো যে আগে বা পূর্বে, তার মানে হচ্ছে বিফোর যেখানে থাকবে ওই সেন্টেন্সের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে একটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আর একটা বলা হচ্ছে কি হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা বিফোরটা শিখেছি। এরপরে যদি আমরা দেখি আফটারটা, আফটার অর্থ কি নিশ্চয়ই তোমরা জানো, আফটার অর্থ হচ্ছে পরে। তাহলে আফটার অর্থ যদি পরে হয় তাহলে আফটারের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর তাহলে বাকি অংশটা প্রথমে কি হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, চলো তাহলে এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফুল স্ট্রাকচারটি দেখে নিই। আমরা এক্ষেত্রে দুটো স্ট্রাকচার দেখব। প্রথম স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথরি, ভিথরি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এরপর দেখো এখানে আছে বিফোর, বিফোর তারপরে দেখো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি হলো বিফোর অর্থ একটু আগে আমরা শিখেছি যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তার মানে যেখানে বিফোর থাকবে তার পূর্বের অংশ থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে একটা অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অন্য অংশটি কি হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে বিফোর সংশ্লিষ্ট যে স্ট্রাকচার সেইটা। এবার আমরা দেখব হচ্ছে আফটার বিশিষ্ট যে স্ট্রাকচার সেইটা। দেখো আফটারের ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এরপরে দেখো হচ্ছে আফটার, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখন দেখো আফটার অর্থ কি, আফটার অর্থ হচ্ছে পরে। তাহলে যে সেন্টেন্সের যেখানে আফটার থাকবে তার পরের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আমাদের সেই স্ট্রাকচারই আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে একটা অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অন্য অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ দেখো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই এখানে আছে, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। নিশ্চয়ই তোমরা বিষয়টি ধরতে পেরেছো। পরবর্তী অংশ দেখো, আমরা এবার একটি উদাহরণ দেখব। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দেখো এটা হচ্ছে বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি উদাহরণ পাস্ট পারফেক্ট টেন্সের জন্য। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে এই সেন্টেন্সের মধ্যে দুটো ঘটনা আছে, অতীতকালের দুটো ঘটনা রয়ে গেছে। কোনটি আগে এবং কোনটি পরে এরা আমাদেরকে এবার খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু পরে দেখি, ডাক্তার আসার পূর্বে তার মানে ডাক্তার পরে আসছে অবশ্যই, রোগীটি মারা গেল। তাহলে এখানে আগে ঘটেছে হচ্ছে রোগীটি মারা গেল, আর পরে হয়েছে কি ডাক্তার আসা, মানে ডাক্তার হচ্ছে পরে আসছে, তার আগে কি রোগীটি মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগী মারা গেছে আগে আর ডাক্তার আসছে তাহলে নিশ্চয়ই তার পরে। তাহলে আমরা জানি যে যেটি আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে যেহেতু রোগীটি মারা গেছে আগে তাহলে রোগী মারা যাওয়াটাও হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার পরবর্তী সময়ে এসেছে তার মানে নিশ্চয়ই ডাক্তার আসাটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করলেই এই বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার ট্রান্সলেশনটা হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন রোগীটি যেহেতু মারা গেছে আগে তার মানে হচ্ছে এখানে বিফোরের ব্যবহার আছে। বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু মনে করে দেখি। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্টের পরে আসবে কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড আসবে, এবং তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, তারপর আসবে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ছিল মনে আছে কি তোমাদের? হ্যাঁ, আসো এবার আমরা দেখে নিই। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তার মানে হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে অবজেক্ট। এখন দেখো আমাদের এখানে এই ইংলিশ ট্রান্সলেশনের সাথে আমরা যদি মিল করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। যেরকম সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, এরপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে এখানে কেম আসছে। কেমটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের তাহলে প্রেজেন্ট ফর্ম কি ছিল এটা বলো তো?
হ্যাঁ, এটা হচ্ছে কাম ছিল, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। অন্যদিকে দেখো বিফোরের পূর্বে ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথরি প্লাস অবজেক্ট। সাবজেক্ট ছিল দ্য পেশেন্ট, এরপর হচ্ছে হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আমাদের সেই হ্যাড আছে, তারপর হচ্ছে ভিথরি, ভিথরি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি ডায়েট। ডাই থেকে ডাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডায়েট। ওকে, আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। দেখো এখানেও আমাদের অতীতকালে দুটি ঘটনা এখানে আছে, একটি আগে এবং আরেকটি হচ্ছে পরে। তাহলে এখন কোনটি আগে এবং কোনটি পরে সেটা আমরা এখন বিশ্লেষণ করে বের করব। দেখো রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে এটা এখানে কোনটি আগে হয়েছে এবং কোনটি পরে হয়েছে তোমরা একটু ভেবে চিন্তে বলো তো। হ্যাঁ, এখানে রোগী আগে মারা গিয়েছে, রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তার মানে হচ্ছে রোগী মারা গিয়েছে আগে। তাহলে যেটা আগে মারা গিয়েছে সেটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে ডাক্তার এসেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আসো আমরা দেখি। দেখো এই অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারণ হচ্ছে ডাক্তার এসেছিল সেটা হচ্ছে পরে এসেছিল, আর আগে হচ্ছে রোগী মারা গিয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে আগে যেটি হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যেটা ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো আমাদের এখানে পরে ঘটেছিল ডাক্তার এসেছিল, সেটা হচ্ছে পরবর্তী ঘটনা। সো এই জন্য এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট। আর এখানে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী আগে মারা গিয়েছে, এই জন্য এটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আশা করছি বিষয়টি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনার সাথে থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।